আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আসি, মাঝে মধ্যে আসি, রেগুলারই আসি আর কি। সেটা হলো যে আমি যা কিছু শিখি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি, যা কিছু জানি। আর শেয়ার করার অর্থটা হলো এই জন্য যে আমার যদি একটা কথাও কোনো ভাইয়ের মধ্যে তাসির হয়, অথবা ইমানি শক্তি বৃদ্ধি হয়, অথবা আমলে কোনো কাজে লাগে, হয়তো আল্লাহ তাআলা যদি এর একটা বদলা দিয়ে দেন আলহামদুলিল্লাহ, মানে এই আশায়। আর কোনো স্বার্থ নাই, আর কোনো পয়সা উপার্জনের নেই, কোনো ব্যক্তি স্বার্থ নাই। তো মূল ব্যাপারটা হলো যে আমি টুপি দেখে যে ভাইবেন না আমি আলেম। আমি ঘটনা হলো আসরের নামাজ আল্লাহ তাআলা আদায় করতে দিলেন। এই আসরের নামাজ আদায় করে বসলাম যে আমি ভাইদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে একটা জিনিস আসছে, সেটা হলো যে মুস্তাজাবু দাওয়া। মানে মুস্তাজাবু দাওয়ার অর্থ হলো যে আল্লাহ কিছু ব্যক্তিকে পছন্দ করেন, যে যাদের দোয়া সবসময় কবুল করেন, মানে কখনো তাদের দোয়াকে ফেরত দেন না। যে তেমনি একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো, যদি এই ঘটনাটা বহুল 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 প্রচারিত হয়েছে, অনেকেই জানেন অনেকেই জানেন, কিন্তু তারপরও তো দুই একজন নাও জানতে পারেন, যারা না জানেন নাই তাদের জন্য বিষয়টা। তো এখানে ব্যাপারটা হলো যে আমরা সামান্য তাসবিহ যেটা আমরা অনেক সময় তেলাওয়াত করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যান। মানে আস্তাগফিরুল্লাহ, এটার অর্থ হলো যে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। মানে এই জিনিসটাই সবসময় পড়া। মানে এটা একটা জিনিস আছে কি, আমরা অনেক সময় বলি কি, ভাই এই দোয়া পড়লে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, জান্নাতে একটা ঘর বানাই দেবেন, আল্লাহ তাআলা এই মাফ করে দেবেন, আল্লাহ অবশ্যই জান্নাতে দেবেন, এরকম কথা বলি। সো মূল ব্যাপারটা হলো কি, আপনি ছোট্ট আমল করেন, কিন্তু সে সাথে বড় কথা হলো তার সাথে আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে, সৎ কাজগুলা করতে হবে। এগুলা যদি কোনো কিছুই না করি, আমি যদি মুশরিক হই, আর আমি যদি সারাদিন আস্তাগফিরুল্লাহ আর সারাদিন লা ইলাহা পড়তে থাকি, আমার মনে হয় কোনো কাজ হবে না, মানে কোনো ফায়দা হবে না, যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলি। তো যারা মুশরিক তারা তো শিরিক করে, তো শিরিকের গুনাহ হলো বড় গুনাহ। আল্লাহ তাআলা বলছে যে আমার সঙ্গে শিরিক করবে তাকে কোনো মতে মাফ করা হবে না, সে জাহান্নামে যাবে নিশ্চিত। তো অতএব আমাদের কথা হলো যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি সৎ কাজ করবো, ছোট্ট ছোট্ট আমলগুলা করব। আল্লাহ তাআলা এর উসিলায় আমাদের ওকে নাজাত দিবেন, জান্নাতুল ফেরদাউস দান করবেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন কথা হলো যে আমরা যে কথাটা বলি আস্তাগফিরুল্লাহ, এটা একটা ছোট্ট তাসবিহ। এটা যদি আমরা অনর্গল রেগুলার পড়তে থাকি, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে যান, অনেক সময় অনেক দোয়া কবুল করেন। এইখানে একটা কথা আছে যে আমাদের একটা ব্যাপার আছে যে ইমাম আহমদ বিন হাম্বল, তো উনি তো একটা মাযহাব ইমাম। তো বড় কথা হলো যে উনি তো ঘুরে 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 হাদিস সংগ্রহ করতেন। তো এরকম হাদিস সংগ্রহ করতে গিয়ে দেখা গেল একদিন শীতের রাত্রি, অনেক রাত্রি হয়ে গেল। তো সেই রাত্রিতে উনি দেখলেন অনেক রাত্রি হয়ে গেছে, এখন কই যাবে? তো ওনার তো বাড়ি দূরে, হ্যাঁ, তো এখন যাবে কেমনে? উনি চিন্তা করলো যে একটা মসজিদে আছে, সেখানে তিনি এশার নামাজ আদায় করলেন এবং চিন্তা করলেন যে এখানেই থাকে পরের দিন সকালে যাব। তো এই আশায় তিনি ওইখানে মসজিদে রয়ে গেলেন, চা খায় নেই, মন খারাপ হয়ে গেল। তো পরে ওনার হইল কি, উনি ওই মসজিদে রয়ে গেলেন যে রাত্রিটা কাটাবেন। তো উনি বসে রয়েছেন, জিকির করতেছেন, হাদিস পড়তেছেন। এমন সময় ওই মসজিদ তো প্রত্যেকটা মসজিদের তো রক্ষণাবেক্ষণকারী আছে, দারোয়ান আছে বা যারা খাদেম আছে, তারা দেখে যে এই লোক তো যায় না। তখন ওনাকে বললেন যে ভাই আপনি বের হন, আমরা তো দরজা লক করে দিব মসজিদে। তো উনি বললো যে ভাই আমি তো আশা করছিলাম যে ফজরের নামাজটা পড়িয়ে বের হবো, মানে মসজিদে তো এমনি থাকা যাবে না, একটা উদ্দেশ্য থাকতে হবে, ইবাদতের উদ্দেশ্য। তুমি বললে ফজরের নামাজটা পড়ি, তখন বললো যে ভাই এখানে তো থাকা যাবে না, মসজিদে থাকার কোনো নিয়ম নাই, এখানে থাকা যাবে না। তো উনি তো আর জানে না এটা যে উনি ইমাম আহমদ বিন হাম্বল, এটা তো আর জানে না, উনি পরিচয় দিচ্ছে না। তা পরবর্তীতে হয়েছে কি, তো উনি চিন্তা করলেন যে মসজিদে থাকতে দিবেন আর কি করবে, তো মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে যখন বের হলেন তখন উনি কী কাজ করলেন, তখন চিন্তা করলেন কই যাবে এই রাতে, এখন কোথায় থাকবে। তো উনি একটু সামনে তাকাইলেন, তাকায় দেখলেন যে এক জায়গায় একটা মানে বাজারের মতো পিট করে একটু আলো জ্বলতেছে। তো উনি আস্তে আস্তে আগায় ওই দিকে গেলেন। আমি বলি আমার এই বর্ণনাটার সঙ্গে অন্যজনের বর্ণনার মিল নাও হতে পারে, কিন্তু মূল বিষয়টার প্রতি খেয়াল রাখবেন যে বিষয়টা ঠিক আছে কিনা। হয়তো বর্ণনা একটু এদিক ওদিক হতে পারে, এক এক জায়গায় এক একভাবে বর্ণনাকারীরা লিখছেন। মূলত ব্যাপারটা হলো যে এটা তো একটা ঘটনা, যে ঘটনা সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, কিন্তু এগুলো হলো অনুপ্রেরণাদায়ক, এগুলোকে ইমানি শক্তি বৃদ্ধি হওয়ার জন্য। তো যাই হোক, তো উনি আস্তে আস্তে আগাইলেন, সেখানে যে মিট করে আলো জ্বলতেছে সেখানে গেলেন। যায় দেখে এক ব্যক্তি রুটি ভাজতেছে, মানে রুটির দোকান, রুটি ভাজতেছে। তো উনি ওইখানে আলু যে চুলা যে রুটি ভাজে চুলা, আগুন জ্বলে না,
সেখানে উনি একটু বসবেন নাকি বসবে। তো তখন ওই রুটির দোকান নিয়ে সে বললেন যে ভাই, আমি তো শীতের রাত্রি, আমি একটু বাসা অনেক দূরে, বাড়ি অনেক দূরে, যেতে পারলাম না, তো আমার মনে হয় এইখানেই থাকতে হবে। তো আমি যদি আপনার এই চুলার পাশে বসে আমি যদি একটু আগুন তাপাই, তাপ নেই, তাহলে কি আপনার কোনো সমস্যা হবে? তখন উনি বললেন, না 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 না, কেন সমস্যা হবে ভাই, আপনি আপনার খুশি বসেন, যতক্ষণ খুশি যা থাকেন, আপনি তাপ নেন, কোনো সমস্যা নেই ভাই, একটু চা খাই। তো পরে উনি কী কাজ করলেন, তখন বললো যে আচ্ছা ঠিক আছে বসেন। তো বসার পরে উনি হইল কি, তো উনি দেখতেছে যে এই রুটি যে বানায় ও খামির মাখে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে রুটি দিয়ে বলে রুটি বানায়, আস্তাগফিরুল্লাহ, তারপরে কী কাজ করলো, রুটি তাওয়াতে দেয় গরম করার জন্য, আস্তাগফিরুল্লাহ, এবং ওই যে লোকজন কাস্টমার আসে, কাস্টমারের দেয় রুটি, আস্তাগফিরুল্লাহ, তারপরে মনে করেন সবটা কাজেই উনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো উনি আহমদ বিন হাম্বল উনি খুব চিন্তা করে দেখলেন, খুব খেয়াল করে দেখলেন, জ্বর প্রতিটা কাজে, প্রতিটা হাত লাড়াচাড়ার মধ্যে আস্তাগফিরুল্লাহ। তখন ওনার কিউরিয়াসিটি জাগলো যে কী রে, এটা কী একটা ইবাদত, উনি এই শুধু আস্তাগফিরুল্লাহ বলে, আরও তো কত ইবাদত আছে, তো উনি তো এটা দেখি না অন্য কোনো তাসবিহ পাঠ করতে, খালি আস্তাগফিরুল্লাহ বলে। আচ্ছা ঠিক আছে। তো উনি এক সময় একটু জিজ্ঞেস করলো যে বাবা ভাই, আমি কি তোমার একটা কথা জিজ্ঞেস করতে পারি? তখন বললো যে আচ্ছা ঠিক আছে বলেন। তখন বললো যে আপনি এই যে ভাই, আপনি যে সবসময় যে আস্তাগফিরুল্লাহ বলেন, এটা এর কেন মানে এই আরও তো ইবাদত আছে, মানে এটা আপনি বলেন, এটাই কি আপনার কাছে মানে তখনও মানে আপনার কাছে কি এটাই প্রিয়, বা এটাই কি আপনি পছন্দ করেন, আর কোনো তাসবিহ নাই? মানে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি তো জানেন অনেক তাসবিহ আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আছে, আরও কত তাসবিহ আছে। তো উনি চিন্তা করলেন যে উনি তখন উনি বললো কি যে ভাই, আমি তো আপনার কীভাবে বোঝাবো, আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তালার কাছে এ যাবত আমি যা চাইছি, আমার একটা জিনিসও উনি অপূরণ রাখে নাই, আমার প্রত্যেকটা দোয়া উনি কবুল করছেন, যার জন্য আমি এই আস্তাগফিরুল্লাহ নিয়ে আছে, এবং আস্তাগফিরুল্লাহর আমি আমার সাথী করে নিয়েছি, আমি আমার সব দোয়াই কবুল হয়েছে, শুধু একটা দোয়া কবুল হয়নি। তখন বললো যে কি ভাই, আপনি একটা দোয়া কবুল হয় নাই, আপনার সবগুলা দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, এটা একটা কথা হইলো যে হ্যাঁ আমার একটা দোয়া এখনও কবুল হয় নাই, তার কারণ হইল আমার মা আছে, আমার মাকে রেখে আমি কোথাও যেতে পারি না। তো আমি শুনছি যে বুখারা শহরে এক আছে, এক ইমাম আছেন, তো ওনার নাম হইল আহমদ বিন হাম্বল। তো উনি খুব বুজুর্গ ব্যক্তি, আল্লাহর খুব প্রিয় ব্যক্তি, মানে উনি খুব বুজুর্গ ব্যক্তি, হাদিস বিশারদ। তো আমার একটা ইচ্ছা ছিল যে ওনার সঙ্গে আমি একটু দেখা করতে পারতাম, কিন্তু বড় কথা হয়েছে কি, আমার মা অসুস্থ থাকার কারণে, আর আমার এই একটি মাত্র দোকান, এটা দোকান পরিচালনা করি, এর থেকে যে আয় হয় এটা দিয়ে আমি মার পিছনে ব্যয় করি, মার সেবা করি, যত্ন করি, তো এই জন্য এটা ফেলে তুই আমি যেতে পারি না, আর মাকে রেখে কোথাও যেতে পারি না, যেহেতু মা অসুস্থ, মা বুড়া। তো তখন বললো যে আচ্ছা, তারপর এই জন্য আমি এদের এই আশায় আছি, আল্লাহ তালার কাছে আশায় আছি যে কোন দিন আল্লাহ তালা আমার এই দোয়াটা কবুল করবেন, মানে আমি এই আশায় আছি, আর আমি এই আস্তাগফিরুল্লাহ তো করি, এটা আল্লাহ তালা আমাকে একটা দিয়েছেন যে এ পর্যন্ত আমার কোনো দোয়া কবুল হয়নি। এই কথা শুনে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মানে হৃদয় কেঁপে গেছে। উনি চিন্তা করছে কী একটা ব্যাপার, উনি আমার সঙ্গে দেখা হয় নাই, এই একটা দোয়া ওনার কবুল হয় নাই, আর দুনিয়ার সব দোয়া কবুল হয়েছে, আর আল্লাহর কি অশেষ মেহেরবানি, আমাকে ওনার দোকানে হাজির করছেন, যে উনি আমার সঙ্গে দেখা করতে যাইতে পারতেছে না মার সেবার কারণে, আমার বৃদ্ধ হওয়ার কারণে, আর আল্লাহ তালা আমাকে তার দোকানে হাজির করছেন, আহমদ বিন হাম্বল স্বয়ং হাজির। তখন তিনি তাকে বললেন যে ভাই, আল্লাহ তালা আপনার সব দোয়াই কবুল করছেন, যে আপনার আক্ষেপ করার কিছু নাই, কেননা আপনি যে আহমদ বিন হাম্বলের কাছে আপনি যাবেন দেখা করতে, সেই আহমদ বিন হাম্বলই আপনার দোকানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি তার সাথে হাত মিলায় বলে যে ভাই, আমি সেই আহমদ বিন হাম্বল, আমি এই কারণে আপনার এখানে আসছি, হয়তো আল্লাহ তালা আপনার এই দোয়াটাও কবুল করছে, কিন্তু আপনাকে কষ্ট করে যাইতে হয় নাই, আমাকে স্বয়ং এখানে হাজির করছেন আল্লাহ তালা। সেই ব্যক্তিও খুশি হয়ে গেছে, আল্লাহর কী অশেষ মেহেরবানি দেখেন। তো কোনো দোয়াই মানে তার কবুল হওয়া বাকি নাই, এটাও আল্লাহ তালা কবুল করছে, যে উনি যাইতে পারবে না, যার জন্য আল্লাহ তালা আহমদ বিন হাম্বলকে ওনার এখানে হাজির করছে। তাহলে দেখেন এই যে আমাদের যে একিন, মানে আমাদের ভিতরে যে বিশ্বাস, তাওয়াক্কুল, আল্লাহর ভীতি এবং আল্লাহর প্রতি যে আনুগত্য, এটা যদি আমাদের সঠিক না হয় তাহলে তো হবে না। আর আমাদের যদি খালেস দিলে হয়, ছোট্ট একটা ইবাদত,
খালেজ দিলে যদি হয় 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না, কোনো ভাইকে কষ্ট দিব না, আমরা অন্যের মাল অন্যের হক কোনোমাতি মারব না। দ্বিতীয় কথা হলো ছোট্ট আমল করব। এই ছোট্ট আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন এবং আল্লাহর খুব প্রিয় পাত্র হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক। আর আমরা ছোট্ট ছোট্ট ইবাদতগুলো করি যেগুলো আমরা সব সময় করতে পারবো। এমন ইবাদত করতে যাব না যে দেখা যাবো যে অর্ধেক রাতে এক রাত ইবাদত করলাম, পরের দিন আর করলাম না। আবার এমন নফল ইবাদত করলাম 10 টাকা 20 টাকা 20 টাকা 50 টাকা করলাম, আবার পরে নাই না, এরকম না। 2 রাকাত 4 রাকাত যাই পড়ি আলহামদুলিল্লাহ, 2-4টা তাসবিহ আমরা তেলাওয়াত করি, এটা রেগুলার করব প্রতিদিন যখন সময় আমার দ্বারা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইবাদত করতেন। রাসূল এইরকম নফল ইবাদত করতেন যেটা তিনি সব সময় করতে পারতেন। রাসূল তো ইবাদত করতে পারতেন, কিন্তু রাসূল তো ব্যস্ত ছিলেন, ওনার তো দাওয়াতের কাজ করতে হইতো, বিভিন্ন জায়গায় যেতে হইতো, যুদ্ধবিগ্রহে যেতে হইতো, বিভিন্ন কর্মকাণ্ডে তো ওনাকে বাইর হইতে হইতো। তো উনি তো সবসময় এই ইবাদতের মধ্যে এইভাবে থাকতে পারতেন না। অতএব উনি চিন্তা করতেন যে আমি যে ইবাদতটা সবসময় করতে পারবো সেটাই উনি করতেন, এরকম বোঝা উনি নিতেন না। আবার উনি ইবাদত করতেন, রোজা করতেন, এটা করতেন ওটা করতেন, ওনার মতো করতেন, কিন্তু আমাদেরকে বলছে তোমরা এরকম করো না, যে তোমরা অতটুকু করবা যতটুকু ভার তোমরা বহন করতে পারবা। অতএব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝ দান করুক, আমরা যেন আল্লাহর আনুগত্য করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।